বাংলাদেশের মানুষ সর্বপ্রথম অধৈর্য। তারা ধৈর্য রেখে কোনো কাজ করে না। এটা হলো এক নম্বর ব্যর্থতা। একটা কথাই আছে না, অনুমান বিশ্বাস করি না, নগদ চাই। তো নগদ কোনো কিছুই ভালো না। 5 বছরের ম্যান্ডেট পেয়েছে এই সরকার। আপনাদেরকে চাইলেও 5 বছর তাদেরকে দিতে হবে, না চাইলেও দিতে হবে, কারণ এটা জনগণের রায়। এটা সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম, প্রক্রিয়া। তাহলে এখন আমাদের করণীয় কি? এই সরকারকে সঙ্গ দেওয়া, সহায়তা করা। যেই বিষয়গুলো সরকার আমাদের জনগণের পক্ষে না হয়ে তাদের দলীয় পক্ষে কাজ করবে, সেই বিষয়গুলো আমরা বয়কট করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এটা হলো গণতন্ত্রের প্রক্রিয়া। এই 5 বছরে যদি সরকার ব্যর্থ হয় আমাদের জনগণকে সেই প্রতিশ্রুতি দেওয়াতে, তাহলে আগামী 5 বছর তারা আর ম্যান্ডেট পাচ্ছে না। এই অপেক্ষা আপনাদেরকে করতেই হবে, বাধ্যতামূলক। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, যারা আপনারা আজকে বলছেন আমি পুনর্বাসন করতে চাই বিএনপি, এই ভাষাগুলো আপনারা মুখ থেকে পরিবর্তন করুন। তারা যদি পুনর্বাসন করতে চায়, করুক না। 5 বছর পরে তো আর তারা পাচ্ছে না ম্যান্ডেট। আপনারা যদি আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে চান, 5 বছর অপেক্ষা করার পর করেন না। মানুষকে সুযোগ দিতে হবে। মানুষ মাত্র ভুল আছে। আপনারা যদি পিছন টানেন, তাহলে সামনে এগোতে পারবে না কেউ। পিছন কি ছিল, বিগতকালে কি ছিল, সেই বিষয়গুলো আগামীতে তেমনই হবে, এরকম কোনো কথা নেই। কিন্তু মানুষ কিন্তু পরিবর্তন হয় সময়ের ব্যবধানে। তো আপনারা যেটা গরম নগদ চাচ্ছেন, সেটা হয়তো এই সরকার ধীরে ধীরে করার চেষ্টা করছে, যেটা আপনারা বুঝতেছেন না। আর আপনাদেরকে সে বলবে না সরকার কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে ফ্যাসিস্টদের বিচার করবে, কি প্রক্রিয়ায় ফ্যাসিস্টদেরকে গ্রেপ্তার করবে, সেগুলো কি আপনাদের সাথে শেয়ার করবে? তাহলে আপনারা এত উত্তেজিত কেন, অধৈর্য কেন? সরকারকে সহায়তা করুন। যদি আপনার কাছে এরকম ফ্যাসিস্টদের কোনো তথ্য থাকে, সরকারকে অবগত করুন। আমাদের সহায়তায় সরকার সক্ষম হবে আমাদের ম্যান্ডেটগুলোকে পরিপূর্ণভাবে সক্রিয় করার। তাহলে আমরা সেই সুযোগটা না দিয়ে শুধু অভিযোগ কেন করছি? এই অভিযোগ থেকে বেরিয়ে আসি, গরম না খেয়ে ঠান্ডা খাওয়ার চেষ্টা করি। ফি আমানে।